এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা পড়াশোনায় খুব ভালো, কিন্তু হাতের লেখা খুব খারাপ বা বেশ খারাপ। কারোর আবার হাতের লেখায় দু একটি বর্ণ খারাপ। সেই জন্য আজ আমরা হাতের লেখার বিশেষ ক্লাস করব। যদি বলা হয় যে রোজ এক পাতা করে লেখো, তাতে তার উপকার হবে, হাতের লেখা ভালো হবে, কিন্তু কাজটা বেশ মজার নয়, কেমন যেন একঘেয়ে। সেই জন্য যার যে বর্ণে অসুবিধা আছে তাকে সেই বর্ণটি দিয়ে বাক্য লিখতে দিতে হবে। কেমন? কারোর আ খারাপ, আ আ দিয়ে এমন একটা বাক্য লিখবো যেখানে সব আ। কিরকম? আলো আজ আম আনবে। আলো আলো আজ আম আলো আজ আম আনবে। আলো আজ আম আনবে, এখানে সব আ আ একটা বাক্যের লেখার মাধ্যমে তার আগুলো ঠিক হয়ে যাবে। যদিও আমার নিজের হাতে লেখা ভালো নয়, কিন্তু যে বিষয়টা আমি নির্বাচন করেছি সেটা বেশ ভালো। কারোর খ ঠিক নেই, খ, তাকে দিয়ে লেখানো যেতে পারে খগেন খগেন খরমুজ খায়। খগেন খরমুজ খায়। ক, ক দিয়ে কানু কাকা কলকাতায় কাজ করে। গ, গগন গান গায়। ঘ, ঘনাদা ঘরে ঘুমায়। চ, চুমকি চানাচুর চাইছে। ছ, ছ দিয়ে ছ দিয়ে কি লেখা যাবে? ছয়টি ছাগল ছুটছে। ছয়টি ছাগল ছুটছে। বর্গী জ দিয়ে জহরের জমিতে জল জমেছে। ঝ দিয়ে ঝর্ণা ঝড়ে ঝাঁপায়। ট দিয়ে টুটুল টাঙা টানে। ঠ দিয়ে ঠ দিয়ে ঠাকুমা ঠাকুর ডাকে। ঠাকুমা ঠাকুর ডাকে ঠকায়। ঠাকুমা ঠাকুর ডাকে ঠকায়। ড দিয়ে ডমরু ডুগডুগি ওয়ালাকে ডাকছে। ম দিয়ে মদন মোহনায় মাছ। মদন মোহনায় মাছ মারে। প দিয়ে
পাপিয়া 5টা পায়রা পুষেছে। ফ দিয়ে ফকির ফাঁদ ফেঁদেছে। ব দিয়ে বকুল। বকুল বাজনা বাজায়। বকুল বাজনা বাজায়। ভ দিয়ে ভবানী ভয়ে ভাবছে। ঠিক এইভাবে যার যে বর্ণটি ঠিক নেই তাকে সেই বর্ণ দিয়ে লিখতে দিলে তার হাতে লেখা ভালো হয়ে যাবে। আ দিয়ে আলো আজ আম আনবে। খ দিয়ে খগেন খরমুজ খায়। গ দিয়ে গগন গান গায়। ঘ দিয়ে ঘনাদা ঘরে ঘুমায়। চ দিয়ে চুমকি চানাচুর চাইছে। ছ দিয়ে 6টি ছাগল ছুটছে। বর্গী জ দিয়ে জহরের জমিতে জল। ঝ দিয়ে ঝম্পা ঝর্ণায় ঝাঁপায়। ট দিয়ে টুটুল টাঙা টানে। ঠ দিয়ে ঠাকুমা ঠাকুরদাকে ঠকায়। ড দিয়ে ডমরু ডুগডুগিওয়ালাকে ডাকছে। ঢ দিয়ে ঢুলি ঢোল ঢাকে। ত দিয়ে তিতুমির তিল তুলছে। ঠিক এইভাবে যদি ওই যে বর্ণটি খারাপ আছে সেই বর্ণ দিয়ে বাক্য লিখতে দেওয়া হয় এক পাতা করে, ওদেরও ভালো লাগবে আর সেই বর্ণটিও ভালো হয়ে যাবে। এইটুকুই, টাটা।